নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু ভীষণ বাস্তববাদী এবং প্র্যাকটিক্যাল। আপনারা বাস্তবকে নিয়ে চলতে পছন্দ করেন। আবেগের বশবর্তী হয়ে আপনারা কখনোই ভাসতে পছন্দ করেন না। আর আপনারা বাস্তববাদী হওয়ার কারণে দেখবেন অনেক কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয় এবং আপনাদের লাইফে অনেক রকমের কঠিন পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে মানে ফেস করতে হয়। তো আমি আপনাদেরকে একটা অনেস্টলি একটা কথা বলতে চাই যে আপনারা দেখবেন জীবনে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে বা একটা সার্কেলের মধ্যে আপনারা চলতে পছন্দ করেন। আপনারা কখনো অন্যায়কে বা অনৈতিক কোনো কাজকর্মকে আপনারা পছন্দ করেন না, সাপোর্ট করেন না। আর আপনারা সর্বদাই ন্যায়ের পথে চলতে পছন্দ করে থাকেন। আর আপনাদের মধ্যে জানেন তো একটা পিওরিটি আছে। আপনাদের মধ্যে একটা সেবাপরায়ণতা, মানুষের মঙ্গলার্থে বা সৎ উপদেশ আপনারা সাধারণত দিয়ে থাকেন। মানুষকে সর্বতোভাবে আপনারা উপকার করে থাকেন, তাদের যাতে ভালো কিছু হয়। আর আপনারা জানেন তো, নিজেদের শত্রু আপনাদের যাদের তৈরি হয়, আপনাদের যারা আপনাদের ভালো পছন্দ করে না, আপনারা কিন্তু তাদেরও কিন্তু খারাপ চান না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যাকে যে কর্মই করুক না করুন না কেন, যাকে যে ধরনের হেল্প বা সাহায্য যাই করুন না কেন, আপনাদের কর্মের পেছনে কোনো ইন্টেনশান বা কোনো স্বার্থ লুকিয়ে থাকে না, ঠিক আছে? আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবেই মানুষকে সেবা করেন, তাদেরকে সাপোর্ট করেন, হেল্প করেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনারা দেখুন, আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান, ঠিক আছে? আর আপনাদের মধ্যে একটা মানে টিচিং ক্ষমতা আছে। হ্যাঁ, মানুষকে আপনারা ভালো বোঝাতে পারেন, মানুষকে ভালো কনভিন্স করতে পারেন। কিন্তু আপনাদের মেধা, ট্যালেন্ট, বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও আপনারা যেন এই মুহূর্তে আহ, জীবন যুদ্ধে হয়তো মনে করছেন আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা তো মানুষের কখনোই খারাপ চাই না, কিন্তু আমাদের জীবনে এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এত পেইন, যন্ত্রণা আমাদের মধ্যে কেন তৈরি হয়েছে? এটাই তো প্রশ্ন। তো দেখুন, আপনারা যেটা মনে করছেন আপনাদের জীবনে কষ্ট, ব্যর্থতা, আপনারা কাছের মানুষের কাছ থেকে অনেকটাই অবহেলিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন। তো আমি একটা কথা বলতে পারি, মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, উপেক্ষা আহ, মানুষকে যখন কুড়ে কুড়ে খায়, তখন তার মধ্যে কিন্তু একটা শক্তি তৈরি হয়। আপনাদের সোল, আত্মার মধ্যে একটা এনার্জি, একটা পাওয়ার, শক্তি তৈরি হচ্ছে। আপনারা মানে কি বলবো, যেমন সোনাকে পুড়িয়ে যেমন খাদমুক্ত করে, আপনাদের দেখবেন কাছের মানুষ, আপনাদের লাইফ পার্টনার, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর কাছ থেকে হয়তো যে মানুষকে আপনারা প্রচণ্ড ভরসা করতেন, বিশ্বাস করতেন, ভালোবাসতেন, আপনাদের যারা খুব শুভাকাঙ্ক্ষী ছিল বা যারা হয়তো আপনাদের একটা কি বলবো, মানে যেটা হচ্ছে আশ্রয়। মানুষ তো প্রত্যেকটা আহ, মানুষ তাদের একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে কোনো একটা মানুষকে ভীষণ বিশ্বাস করে, তার উপরে আস্থা রাখে। যে মানুষগুলো আপনাদেরকে ভরসা দিয়েছিল, আপনাদের পাশে দাঁড়িয়েছিল, ভালোবাসা দিয়েছিল, সেটাই হয়তো আপনারা বুঝতে পারছেন সেটাই ছিল তাদের একটা অভিনয়। আপনারা এখন বুঝতে পারছেন সেটাই হয়তো আপনাদের চারপাশে যে শুভাকাঙ্ক্ষী যে মানুষগুলো ছিল, তারাই হয়তো ভণ্ড বা হিপোক্রেসি। এটা বাস্তব। তো আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের এই যে যে ব্যর্থতা, আহ, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, তার মানে কি জানেন তো, আপনারা নিজেকে প্রস্তুত করছেন আগামী ভবিষ্যতের সাকসেসের জন্য। আপনাদের মধ্যে যে একটা অন্তর্নিহিত একটা শক্তি লুকিয়ে আছে, এই শক্তি যে কখন বিস্ফোরিত হবে আপনারাই বুঝতে পারবেন না।
আমি একটা কথা অনেস্টলি বলতে চাই, মানুষ যে যেমনি কর্ম করবে সে তেমনই সে ফল পাবে। আপনারা বিগত দিনে আপনারা ভালো কর্ম করে এসেছেন, এখনও করছেন, কিন্তু আপনারা ভাবছেন যে এত ভালো কর্ম করছি, মানুষকে সেবা করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, যে মানুষগুলোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, সেই মানুষগুলোই হয়তো আমাদেরকে বেশি ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। চোখের জল নিঃশব্দে আপনাদের অশ্রু থেকে ঝরে ঝরে পড়ছে, ঠিক সরি, মানে নয়ন থেকে, হ্যাঁ, ঝরে ঝরে অশ্রু পড়ছে নিঃশব্দে। আপনারা মানে চোখের জল ঝরাচ্ছেন। কিন্তু আমি একটা কথা অনেস্টলি বলতে চাই, দেখবেন আমাদের জীবনে সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, ব্যথা, কষ্ট সব কিছুই ক্ষণস্থায়ী। কালের গতিতে জীবনধারায় আসে, আবার কালের গতিতে এই জীবনধারা থেকে সেটা চলেও যায়। তো আমরা জীবনে যা কিছুই পাই না কেন, সেটা ভালো হোক বা মন্দ হোক, সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। তো দেখবেন আপনারা হয়তো নিজের কাছের মানুষের সৎ উপদেশ দেন, তাদেরকে একটা সঠিক গাইডলাইন আপনারা দেখান, সেটা হয়তো পরিবারের সদস্য হতে পারে বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল বা আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, ঠিক আছে? বা আহ, দেখা যাবে যে যে মানুষকে আপনি বা আপনারা অনেকটাই ভরসা করেন, সেই মানুষকে আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হয়, যে আপনাদের উপদেশ সেটা যেন তাদের কাছে সাফোকেশন মনে হয়, পীড়াদায়ক, যার কারণে আপনাদেরকে একটু ভুল ভুল বোঝে, মিসগাইড করে, ঠিক আছে? তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। দেখুন, আপনাদের যেহেতু এখন রাশি লগ্নের উপরে স্যাটার্ন অবস্থান করে আছে, আপনাদের এখন শনি সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলছে। দেখবেন আপনাদের মনের ওপরে একটা মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, হয়তো কাউকে বলতে পারছেন না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশান মেকিং করতে পারছেন না। আপনাদের ট্যালেন্ট, প্রতিভা, মেধা থাকা সত্ত্বেও যেন আপনারা কর্মক্ষেত্রে বারবার পিছিয়ে পড়ছেন, হ্যাঁ, কর্মক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, মানে সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, আপনারা সবথেকে বেশি কষ্ট নিয়ে আছেন আপনাদের আহ, এই সময় ফিনান্সের জায়গা, ঠিক আছে? আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনারা ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। এর পাশাপাশি আপনাদের রিলেশন, সম্পর্কের জায়গায় একটা টক্সিক কমপ্লিট একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় হয়তো আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা আপনারা মীন রাশির যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পিতামাতার হয়তো দীর্ঘ আহ, মেয়াদি কোনো রোগ ব্যাধি বা হসপিটালাইজ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সেরকম ভালো যাচ্ছে না। আপনাদের মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই যেন মানে ডাইভার্ট হয়ে গেছে, হ্যাঁ। মানে দেখুন, আমাদের যদি মেন্টাল হেলথটা যদি ভালো না থাকে, তাহলে তো ফিজিক্যাল হেলথটা কখনোই ভালো থাকতে পারে না, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটিতে কিছুটা হলেও একটু কম বেশি ডিস্টারবেন্স দেখা গেছে। আবার এর পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, যে কেউ কেউ হয়তো মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন, হ্যাঁ, মানে ঋণের একটা জালের মধ্যে আপনারা জড়িয়ে গেছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আর আমি একটা কথা অনেস্টলি বলতে চাই, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, জানেন তো আপনাদের কারুর কারুর দেখবেন ফিনান্সের জায়গাটি মানে ভীষণ, মানে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, মানে আর্থিক অনটন, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হয়েছে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, দেখবেন আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। আপনাদের আহ, বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, হয়তো অনেকের দেখাশোনা চলছে। আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন কারুর কারুর ক্ষেত্রে বিবাহের কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও
হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, একটা মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, সব কষ্ট, সব দুঃখ, সব যন্ত্রণার অবসান ঘটতে চলেছে এই এপ্রিল মাস। ঠিক আছে? আপনাদের পারিবারিক জীবনে কিছুটা আহ, মানসিক সংঘাত, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, সেটা হয়তো পরিবারের সদস্য হতে পারে, মাতা পিতার সঙ্গে সন্তানদের, বা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে একটা হয়তো মানসিক দূরত্ব তৈরি হয়েছে। সাংসারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু আমি একটা কথা অনেস্টলি বলতে পারি, আপনাদের এই শান্তি কিছুটা হলেও আপনাদের ফিরে আসবে এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে। হ্যাঁ, মানে একবারই কিন্তু যাবে না, কারণ আপনাদের তো এই সময় শনির 7.5ই চলছে। আর আমি একটা কথা বলতে পারি, শনির 7.5ই বা ধাইয়া যখন চলে, তখন মানুষের কিন্তু মানে ফিনান্সিয়াল কন্ডিশান, রিলেশনের জায়গা, পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশান, কেরিয়ারের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। সমস্যা, আমি তো বললাম যে মানুষের জীবনের সব কিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল। ঠিক আছে? মানুষ সবসময় এক অবস্থায়, এক পরিবেশ পরিস্থিতিতে কখনোই দাঁড়িয়ে থাকতে পারে না। তো আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা হয়তো গভর্নমেন্ট পারপাস, মানে গভর্নমেন্ট জব বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের একটা কর্মের ভালো কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর আপনারা চেষ্টা করুন, আমি আপনাদের একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা টাইম বলে দিচ্ছি। ঠিক আছে? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই কটি মাস কিন্তু আপনাদের নতুন জব, অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ আপনাদের তৈরি হবে, এবং আপনারা দেখবেন আহ, নিজেদের লাইফে একটা স্টেবিলিটি আপনারা পাবেন। ঠিক আছে? একটা আহ, নিজেদের লাইফকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা বারবার ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমেই ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারছেন না, দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি আহ, এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে অথবা লাস্ট উইকের পর থেকে দেখবেন কিছুটা হলেও গ্রো করবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় যারা মানে শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের হয়তো পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু ভুগছো। হ্যাঁ, তোমাদের যে মেন্টাল হেলথটা, সেটা হয়তো আহ, অতটা মানে স্ট্রং নেই এই সময়। তো পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশনটা, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে তোমাদের এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে। তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দিচ্ছ, ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের কিছু সমস্যা এই মুহূর্তে একটু তৈরি হয়েছে, আপনারা সেরকমভাবে অ্যাপ্রিসিয়েট হতে পারছেন না। কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে বা এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। ঠিক আছে? আর আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের আসবে, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর এর পাশাপাশি বলবো, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা কীরকম থাকছে। দেখুন, আপনাদের এই সময় মানে কেউ কেউ হয়তো মানে হসপিটালাইজও হয়েছেন। হ্যাঁ, দীর্ঘ রোগ ব্যাধি সংক্রান্ত বিষয় নিয়ে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই এপ্রিল মাসের শুরু থেকে মোটামুটি আহ, উম, এপ্রিল মাসের লাস্ট উইক পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে। আর এপ্রিল মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে? আপনাদের এই সময় মোটামুটি ধরুন, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় কোল্ড অফ কাপ জনিত বা আর্থারাইটিস, চোখ সংক্রান্ত গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, বা হয়তো আপনাদের এই সময় দেখা যাবে যে ব্যাক পেইন, জয়েন্ট পেইন, হ্যাঁ, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, বা দেখা যাবে আহ, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো স্কিন সংক্রান্ত, হ্যাঁ, বা হয়তো কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের
এই সময় স্পন্ডলাইটিস, এই ধরনের কিছু নিউরোপেন, হ্যাঁ, এই ধরনের কিছু ডিজিজ আপনাদের কম বেশি তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই মানে ডেভেলপ হবে। আর আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু আয়ভাবটা ভালো হবে এই এপ্রিল মাস। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু তার পাশাপাশি কিছুটা ব্যয় থাকবে। তার কারণ আপনাদের দেখবেন এই সময় কিছু আইনি কিছু জটিলতার কারণে বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি, হ্যাঁ, বা বাহন ভবন ক্রয়ের ব্যাপারে কিছু অর্থ মানে এই সময় ব্যয় হতে পারে। আর আপনাদের হেলথ পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আপনাদের সোর্স অফ ইনকামটা থাকবে, আপনাদের মানে ইনকামের জায়গা মানে খুব ভালোই হবে, আর্নিংটা ভালোই থাকবে, কিন্তু আপনাদের এক্সপেন্সটা কিন্তু একটু বেশিই থাকবে। আর আপনারা যারা ধরুন এই সময় আম, দূরযাত্রা বা বিদেশ যাত্রার ব্যাপার নিয়ে কিছু চিন্তাভাবনা করছেন, আপনাদের কিন্তু মানে সেটা হয়তো কর্মক্ষেত্রেও হতে পারে বা এডুকেশন পারপাসেও হতে পারে। আপনারা দেখবেন দেশের বাইরে বা অথবা দেশের ভেতরে বা অন্য কোনো স্টেটে আপনাদের কর্মের একটা পরিবর্তন আপনাদের হবে, হ্যাঁ। আর আপনারা যারা এই মুহূর্তে হয়তো বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কিছু কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে, কর্মের একটা প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে, এটাই আমি বলতে পারি। আর আপনারা যারা ধরুন ধার দিনার মধ্যে মানে জুড়ে গেছেন বা যাদের মাথার ওপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে, আপনারা কিন্তু দেখবেন এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনারা কিছুটা হলেও আপনারা সেই ঋণ থেকে মুক্তি পাবেন। আর আপনাদের কিন্তু এই সময় কিছু অর্থ হয়তো আটকে যেতে পারে। হুম। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সময় কাউকে ধার দিতে যাবেন না। আর আপনাদের যে আটকে থাকা যে অর্থটা, সেটা হয়তো বিজনেস পারপাসে হতে পারে, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন বা হয়তো কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না। তা আমি একটা কথা বলতে পারি, দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে এবং এপ্রিল মে জুন এই 3টি মাসের মধ্যে দেখবেন আপনারা অনেকটাই অর্থ আপনারা রিটার্ন পাবেন, হ্যাঁ। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে ডিজার্ভগুলো আছে, ফ্ল্যাট বাড়ি, আপনারা ক্রয় এবং বিক্রয় দুটোই আপনারা কিন্তু করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু একটু মধ্যম প্রকৃতির, কারুর কারুর থাকবে, আবার কারুর কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, হ্যাঁ, বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যে সেই বিশ্বাসের জায়গা, হ্যাঁ, সেটা হয়তো একটু বিঘ্নিত হয়েছে, হ্যাঁ। তো আবার দেখবেন কেউ কেউ হয়তো স্বামী বা স্ত্রী মানে অপরের থেকে হয়তো দূরে থাকছেন, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের এপ্রিল মাসে কিছুটা সমস্যা থাকবে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে পারি, দেখবেন আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি দেখবেন কিছুটা হলেও ভালো হবে। তার কারণ দেখুন, এখন আপনাদের শনির 7.5-র সেকেন্ড ফেজ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিট, হ্যাঁ, বা হয়তো সংঘর্ষ কিছুটা থাকবে, একদম পুরোপুরিভাবে মিনিমাইজ হবে না। যেটা রিয়েল সেটাই আমি বলবো, তার কারণ আমি মিথ্যা আশা কাউকে আমি দিই না। তার কারণ শনির 7.5ই ধায়া হলে লাভ রিলেশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গায় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে কম বেশি প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, অনেকেই বলে যে 7.5ই ধায়ায় অনেকের অনেক উন্নতি হয়, হ্যাঁ, সেটা পার্সেন্টেজ খুবই কম, সেটা হয়তো 100%-এর মধ্যে হয়তো 5%। তো সেটাও আবার কিছু কন্ডিশান থাকতে হয়, যে স্যাটার্ন উপচয় স্থানে যদি অবস্থান করে থাকে তবেই সে
ভালো কিছু প্রাপ্তি পাবে। আবার ধরুন স্যাটার্ন উপচয় স্থানে আছে, তার সঙ্গে রবি বা রাহু বা শনি যদি সেই ঘরে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সেই শুভ ফলটা পাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনাদেরকে আমি মিথ্যা আশা দেব না। আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতে কারুর কারুর ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে এসেছেন বা বেরিয়ে আসার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, লাভ রিলেশনের জায়গাটিতে কারুর কারুর হয়তো একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা হয়তো কেউ কেউ এই মুহূর্তে মানে ভাবছেন যে আপনারা এতটাই মানে সাফার হচ্ছেন এই মুহূর্তে, বা কেউ কেউ হয়তো এতটাই প্যানিক, হ্যাঁ, সার্ভাই করছেন যে আপনারা হয়তো একটা পার্টিকুলার ডিসিশান নিয়েই ফেলেছেন যে এই সম্পর্কের জায়গাটিতে আর স্টে করা যাবে না। হ্যাঁ, হয়তো আপনাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হওয়ারও একটা আশঙ্কা আছে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো কোর্টে আপনারা ডিভোর্সের কেস ফাইল করতে পারেন কেউ কেউ। এরকম একটা সমস্যা থাকবে। আর যাদের হয়তো সমস্যাটা একটু কম হয়েছে, হয়তো স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে বা কিছুটা মতান্তর, হ্যাঁ, এইগুলো তৈরি হয়েছে। তো আপনাদের দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটি এপ্রিল মাসে কিছুটা হলেও একটু সমস্যা থাকছে। আর আপনাদের কিন্তু এই এপ্রিল মাসে কিছু ভ্রমণের যোগও আছে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটা শুভ হতে চলেছে। আপনারা জব পাবেন, কর্ম পাবেন। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি যাদের একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো, দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা এই সময় দেখবেন আপনাদের যে ডিজার্ভগুলো আছে, সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা পরিপূর্ণ করতে পারবেন। আর পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, উদ্বেগ একটু কম বেশি থাকবে। তো আপনারা টেনশন করবেন না। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য দেখবেন এপ্রিল মাসের পর থেকে অনেকটাই ইমপ্রুভ হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, ঠিক আছে? একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন হেলথের জায়গা অনেকটাই ভালো হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা ধরুন হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন কোনো শৌখিন জাতীয় কিছু বিজনেস আপনারা যারা করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গা, বিজনেসের জায়গা, যাদের পার্লারের বিজনেস আছে, যারা ধরুন ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, আপনাদেরও কিন্তু প্রফেশনের জায়গা খুব ভালো হবে। আর যারা এডুকেশনের মানে যারা এডুকেশন ফিল্ডের মধ্যে আছেন, যারা ধরুন কোনো ইনস্টিটিউটে মানে কোনো ফ্যাকাল্টিতে আপনারা যারা পড়ানোর কাজ করেন, আপনাদের এডুকেশনের জায়গাটি, টিচিং প্রফেশনের জায়গাটি কিন্তু বেটার হতে চলেছে। তো যাই হোক, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এপ্রিল মাস আপনাদের পরিবর্তনের মাস। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা ভীষণ স্ট্রং হবে। আপনাদের বিবাহের জায়গা কিন্তু শুভ হতে চলেছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশনের জায়গা, পারিবারিক জীবনে কিছুটা সমস্যা সংঘাত কম বেশি থাকবে। আর আপনারা যারা মানে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা আপনাদের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। আপনাদের চারপাশে কিছু কর্মস্থলে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আর আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই এপ্রিল মাসটা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি দেখুন, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই এপ্রিল মাস কালসর্প যোগের একটা নেগেটিভ ভাইবস আপনাদের ওপর কিছুটা হলেও প্রভাব বিস্তার করবে। আপনাদের এই সময় কিছু ক্ষয়ক্ষতি বা বিভিন্ন ধরনের কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা হসপিটালাইজ কেউ কেউ হতে পারেন। তো আপনারা যারা ড্রাইভ করেন, হ্যাঁ, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় কিছু অর্থহানি, অর্থনাশ কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলেরই যে হবে এমন কোনো কথা নেই। তো আপনারা একটু যদি ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে আপনারা চলতে পারেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। আর আমি একটা কথা বলতে পারি,
আপনারা এই এপ্রিল মাসে কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, নিজেদের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, স্বচ্ছতার ভক্তি রাখুন। দেখবেন আপনাদের কেউ টলাতে পারবে না, আপনারা কামব্যাক করতে পারবেন। আর আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। হ্যাঁ, যত সময় এগোবে আপনাদের সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হবে। হয়তো আপনারা কেউ কেউ হয়তো ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছেন, বিধ্বস্ত হয়েছেন, হয়তো কেউ কেউ নিঃসঙ্গ জীবন, একাকিত্ব আপনাদের একটা পীড়াদায়ক যন্ত্রণা তৈরি হয়েছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন আপনারা কিন্তু এই অবস্থায় থাকবেন না। দেখবেন আপনাদের জীবনে সঠিক মানুষ আপনাদের আসবে। আর হয়তো যে মানুষগুলো আপনাদেরকে দুঃখ, ব্যথা, যন্ত্রণা দিয়েছিল সে এখন বুঝতে পারছেন যে সেই মানুষগুলো হয়তো আপনাদের জীবনে ভুল মানুষ ছিল। তা ঈশ্বর যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? আপনাদের জীবনে দেখবেন সঠিক মানুষ আসবে, একটু ওয়েট করুন না। আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন, আপনাদের মধ্যে সেই মানে সেই মেধা, সেই ট্যালেন্ট আছে। আপনাদের জীবনে এখন এত কষ্ট দিচ্ছে কেন জানেন? আপনাদের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরের একটা দৈব আশীর্বাদ আছে। ঈশ্বর আপনাদের এই মুহূর্তে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে আপনাদেরকে কঠোর করছে, ঠিক আছে? আপনাদের মধ্যে শক্তি তৈরি করছে। সেই শক্তির বলে আপনারা দেখবেন আগামী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। আর আপনারা এই 2026 নতুন বছর দেখবেন আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, নিজেদের একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আমার উপরে একটু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন এই ভাইটির উপরে বা দাদাটির উপরে। আপনারা দেখবেন, আমি একটা কথা বলতে চাই, চোখের জল ঝরাবেন না। আর যে মানুষগুলো আপনাদের চোখের জল ঝরিয়েছে, ব্যথা দিয়েছে, ধোঁকা দিয়েছে, সেই মানুষগুলো কিন্তু সুখী থাকতে পারবে না। একটা কথায় আছে, তুমি যেমন কর্ম করবে কর্মই তোমাকে সেই পথে সেইভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, সেই ফল তোমাকে ভোগ করতেই হবে। তো আপনারা আপনাদের মধ্যে স্বচ্ছতা, ভক্তি রাখুন। ঈশ্বরের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস, ভরসা আছে। আর সেই ঈশ্বরের সেই ভরসার উপরেই আপনারা বেঁচে আছেন, লড়াই করছেন। আর ঈশ্বরই কিন্তু আপনাদের মধ্যে সেই শক্তি, সেই পরাক্রম, সেই এনার্জিটা আপনাদের মধ্যে তৈরি করবে, ঠিক আছে? তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।